নিরামিষ দিনে একবার এভাবে পেঁপে আলুর তরকারি বানিয়ে কাউকে খাওয়ালে যে পেঁপে খেতে পছন্দ করে না সেও বারবার খেতে চাইবে। এতটাই সুস্বাদু এই নিরামিষ পেঁপে আলুর তরকারি। সামান্য কিছু উপকরণে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁপে নিয়েছি। এবার পেঁপেগুলোকে আমি ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি দুটো আলু। এবার একটা মিক্সচার জারে মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে, কয়েক টুকরো আদা আর দুটো পাকা লঙ্কা। সাথে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন ঢাকনা দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলা পেস্ট করা আমার হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু। পেঁপে আর আলুগুলোকে আমি ভেজে নেব। আলু আর পেঁপে ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। নেড়ে চেড়ে এবার ভালো করে কষিয়ে নেব। সবজি কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোট বাটি দিয়ে 2 বাটির মতো জল দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এর উপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। সবজিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে পেঁপে নিরামিষ তরকারি। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।